এখানে এসে আপনি আমায় অবাক করে দিয়েছেন শহরের বাবু। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এরকম হতে পারে। কিন্তু রাধা মাধবের চাওয়া যে আমাদের বিশ্বাস অবিশ্বাসের উপরে। উনি যদি চান কিছু হবে তাহলে তা হবেই। মেয়ে তো দেখছি একবারে আল্লাদে আটকা না। আপনি আমাকে ভালোবেসে যে উপহারটা দিয়েছেন, আজ আমি সেটা পরে আপনার সামনে যাব। তুমি যে আমার ওপর এত সদয় হবে জানা ছিল না গো ঠাকুর। আমাকে তো আর এই বিয়ে নিয়ে কোনো চলচাতুরি করতেই হলো না, সব আপনা আপনি হয়ে গেল। এবার চুমকিকে মল্লিক বাড়ির বউ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। একেই বলে শিওরে সংক্রান্তি। যার মোবাইল চুরি করতে গেছিলাম সে তো এখন আমার সামনে। হে মা শীতলা, তোমার কি আমাকে বিপদে না ফেললেই নয়? হ্যাঁ, এখন আমি কিভাবে লুকাবো? এইভাবে কি লুকিয়ে থাকা যায়? বাবা, এই মাটাকেও বলে হারি, তখন থেকে ডেকেই যাচ্ছে। কিন্তু আমি যে ফোনটা চুরি করেছি সেটা তো এই হিরোটা বুঝতে পারেনি মনে হয়। বুঝতে পারলে কি এমনি ছেড়ে দিত নাকি? নির্ঘাত কিছু না কিছু একটা ঝামেলা পাকাতই। এই অংশ, ওনারা একে একে সবাই বেরিয়ে গেলেন, মানে আমরা এসে ওনাদের কোনো অসুবিধা ফেললাম না তো? ওনাদের কথাবার্তা শুনে তো আমার সেরকম কিছু মনে হলো না। আর আজ যে আমরা আসবো সেটা তো ওনারা আগে থেকেই জানতেন। তাও ঠিক। আসবে দাদা ভাই, তুই যাকে খুঁজছিস সে আসবে। ধুর, আমি তো কাউকে খুঁজছি না। আমি তো বাড়িতে ঢোকা থেকেই বুঝতে পারছি তুই কাউকে খুঁজছিস। তাহলে তো আমিই ভুল বুঝছি। তুই আমার কথা ছাড়, চুমকি কেমন লাগলো সেটা বল। চারু? না, আমি চুমকি। ও, আসুন না, বসুন। অন্ধ হলে কি হবে, চারির জন্য বেচারার মন পুরো ছটফট করছে। সোহাগে মন যখন একা ঘর ছাড়া, চোখ সাক্ষী হোক ঠিকানা পাক স্বপ্নেরা। কি আপনারা এখনো চা খাননি? নিন, চা নিন।
অন্তত আমার এই স্যাক্রিফাইসটার জন্য দাদাভাই তো ভালো থাকবে, তাহলেই হবে। চারু, চারুমা, চারুমা। ওই যে মেয়েদের বাবা চলে এসেছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, কথাটা আমার শোনো না। আরে শান্ত হও, শান্ত। কি বলছো? আরে দাঁড়াও, কথা শুনে না। তুমি আস্তে আস্তে চুপ করো, ওরা চলে এসেছে। পাত্রপক্ষ? কিন্তু ওরা যে বললো যে ওরা 5টার সময় আসবে, আমি তার জন্য একটু আগেই চলে এলাম। ওরা এত তাড়াতাড়ি গেল কেন? আচ্ছা, আমাকে কেন বলছো? আমি কি করে জানবো? আমি কি ওদের বলেছি আগে আসতে? আর তাছাড়া ওরা যদি আগে চলে আসেন আমি কি করবো? বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবো? কে এসছেন? তুই ছেলে। হ্যাঁ, 2 ছেলে মানে যারা পাত্র? হ্যাঁ গো, তারাই। বাড়ির আর কেউ এসছে? না, আসেনি। ওদের মা তো এসেছিল। আরে বাবা, কতবার আর আসবে? চলো, ওরা অনেকক্ষণ আগে এসে গেছে। শোনো না। আরে কি আর শোনো, আমি যদি জানতাম না যে ওরা অনেক আগে চলে আসবে, তাহলে আমিও অনেক আগে চলে আসতে পারতাম। শোনো না, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? দেখো, আমার তোমার সঙ্গে না খুব জরুরি একটা কথা আছে, এই জন্যই তো ঘরে তোমার ডেকে নিয়ে এলাম। শোনো না আমার কথা। কি কথা? বলছি ওই চারুর জন্য যে পাত্র আর কি, হ্যাঁ মানে সে পাত্র মানে ওই আর কি, মানে সে মনে হয় কি মানে সে মানে ওই আরে তাড়াতাড়ি বলো, ওরা বসে আছেন। হ্যাঁ, বলছিলাম যে চারুর জন্য যে পাত্র আছে সে বোধহয় চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। এটা আমার ভাই অংশ। নমস্কার। দাদাভাই আপনার সম্পর্কে যতটা বলেছে, আপনি কিন্তু তার থেকেও বেশি সুন্দরী। বোঝো, এ তো দেখছি চারুর প্রশংসা করছে। অংশু বাবু, তুই তো চুমকির সাথে কথাই বললি না। কথা বলে জেনে নে ওর পছন্দ কি অপছন্দ কি। না 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 না, ওসব জানে বলে তো মনেই হচ্ছে না। কি রে, চুপ করে থাকবি নাকি? হ্যাঁ বাবা, এ তো ঘুম পেয়ে গেল বসে বসে। চুমকি আসলে জানেন তো, আমার ভাইটা একটু লাজুক, আর আমি থাকলে হয়তো ঠিক করে কথা বলতে পারবে না। না না দাদাভাই, না তুই থাম। চারু, বরং এক কাজ করি, আমরা একটু বাইরে যাই, ওদেরকে একে ছেড়ে দিই। আমরা না থাকলে ওরা হয়তো নিজেদের আলাপ পরিচয় সেরে নিতে পারবে। না না দাদাভাই, চাস না প্লিজ। তুই বস, থাম। দাদাভাই শোন প্লিজ, আমি একদম ঠিক আছি। আমি সময় করে ওনার সাথে ঠিক কথা বলে নেবো, তোদের যাওয়ার দরকার নেই। তুই বস, কথা বল। চারু চলুন। আরে উঠছিস কেন? বস, থাক, আমরা আসছি, চলুন। অংশ। হ্যাঁ দাদাভাই। শোন একবার, শোন, একদম হেজিটেট করবি না, মন খুলে কথা বলবি, ঠিক আছে? চলুন চালু, আসুন। এই অন্ধটা তো আমায় ফাঁসিয়ে দিয়ে গেল দেখছি। না না, এরকম একটা পাত্রতে আমি চারুকে তুলে দেই কি করে? আচ্ছা আচ্ছা, তুমি ওদের কিছু বললে না? আমি আর বলবো না? কি বলছো তুমি? আমি বলবো না? আমি তো শুনেই না করে দিয়েছিলাম, ওদের চলেও যেতে বলেছিলাম। কিন্তু কি? কিন্তু যখন দেখলাম যে আমাদের চারু নিজেই ওই পাত্রকে পছন্দ করে, তখন আর কিছু বলতে পারলাম না। কি? হ্যাঁ গো, আমি চারুকে ডেকে অনেক বুঝিয়েছি, অনেক, কিন্তু মেয়ে তো বললো তোমার যে ওই পাত্রকেই নাকি ওর খুব পছন্দ। কি বলছো? চারু একজন অচেনা মানুষকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল? এটা কি করে হয়? ও মা, কি কথা বলছো? ও
অচেনা তো নয়, ওরা তো একে অপরকে আগে থাকতে চেনে গো।